আমি আপনাদের সামনে একটা পাগল ছেলে রস করে যাব। অনুরোধ রইল এই অষ্টি সম্পন্ন শুনবেন, দেখবেন এক পাগল ছেলে কেমন করে তার মাকে ভালোবেসে জীবন দিয়ে দিল। ও বাবা, ছোটবেলায় তোর বাবা মারা গেছে, কত কষ্ট করে কোলে পিঠে করে তোকে মানুষ করেছে আমি। বাবারে আমারে আর জ্বালাস না, আমার কাছে দুষ্টামি করস, আমি তোকে মনে করি তুই দুষ্টামি করস। এই কাজটা মানুষের কাছে করলে মানুষ কোনোদিন মেনে নেবে না। বাবারে তোর হাতে পায়ে ধরে বলি, তুই আর মানুষের কাছে কোনো দুষ্টামি করিস না। ছেলে মুস্কি মুস্কি হাসে, মায়ের আসনের নিচে গিয়ে পালাইয়া মায়ের জড়াইয়া ধরে কয়, মাগো তুমি বেঁচে আছো তাই দুষ্টামি করি, তুমি যেদিন থাকবা না তোমার পাগল কার সাথে দুষ্টামি করবে রে মা। মায়ে দুই চোখের পানি ছেড়ে দেয়, দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা রে আমি যেমন তোরে ছাড়া বাঁচবো না, তুইও আমারে ছাড়া বাঁচবি না। তোর দুনিয়ায় কেউ নাই, আমারও দুনিয়ায় কেউ নাই বাজান রে। এই জন্যই বলি মানুষের সাথে দুষ্টামি করে আমারে মানুষের কাছে ছোট বানাইয়া দিস না। এবার ছেলে কথা শোনে না, মায়ের অতিষ্ঠ হয়ে একটুকু জমি বাড়ি ছিল বিক্রি করে ছেলেটাকে বিদেশে পাঠাইয়া দিল। বিদেশে গিয়ে 2 মাস কাজ করেছে, মা ভীষণ ভাবে অসুস্থ, ছেলের চিন্তায় চিন্তায় মা খাওয়া দাওয়া করে না। বাবারে তোরে বিদেশ পাঠাইয়া আমি ভালো না, মানুষের সাথে দুষ্টামি করেছিস, মানুষ আমার কাছে অভিযোগ দিয়েছে, আমি সহ্য করতে না পেরে তোকে আমি বিদেশে পাঠাইয়া দিছি। আমার বিছানা খালি, আমি একা ঘুমাইতে পারি না, গভীর রাতে উঠে বিছানা হাতাই, ও খোকা বিছানা হাতাইয়া হাতাইয়া পাই না। চিন্তা করি আমার খোকা না জানি কি খায়, আমার খোকা না জানি কোথায় আছে। এইভাবে ভাবতে ভাবতে মা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। ছেলেটার স্বপ্নে দেখে মা ভালো নাই, মা ভালো নাই রে, মা ভালো নাই। কিসের বিদেশ, কিসের টাকা, কিসের পয়সা করি, কিসের ধন সম্পদ, কত টাকা লস হইল, কি সময় লস হইল দেখার সময় নাই। টিকিট কাটে, টিকিট কাট, টিকিট কেটে সঙ্গে সঙ্গে গভীর রজনীতে বিদেশ হইতে রওনা হয়ে ফজরের আজান হয়ে গেছে। গ্রামের মধ্যে দিয়ে আস্তে আস্তে যখন আসতেছিলাম, দেখে গ্রামের মধ্যে মানুষের ঢল, মানুষ এদিক ওদিক ছোটাছুটি করে। এমন সময় বাড়ির কাছে গিয়ে যখন দেখে তার বাড়ির মধ্যে মানুষের ঢল নেমে গেছে, ডাক দিয়ে কয়, তোরা কারা রে, আমার বাড়ির মধ্যে এত তোরা কি করিস, আমার মা কোথায়, আমার মায়ের আমার কাছে এনে দে, আমার মার একটু দেখতে চাই। এক জৈনিক ব্যক্তি ডাক দিয়ে কয়, খোকা আর 10 মিনিট আগে যদি আসতে তোর মারে দেখতে পারতি, তোর মা দুনিয়ায় নাই, তোর মা তোর চিন্তায় চিন্তায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। খোকা চিৎকার মারে, মা তুই আমার সাথে এমন বেঈমানি কইরা চইলা গেলি, আমি তোরে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড় করাবো। আমি কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে, আল্লাহর সামনে তোকে প্রশ্ন করব, আমি দুষ্টামি করতাম, আমার দুষ্টামির হাত থেকে বাঁচার জন্য তুই আমার কাছ থেকে চিরজীবনের জন্য চলে গেলি। মারে মা ফিরে যায় মা, আমার জীবনে আর কোনোদিন দুষ্টামি করব না। আমি জানি না রে মা, আমার দুষ্টামি সারা জীবনের জন্য তোকে কাইরা নিব। ও মা চোখ মেল রে মা, চোখ মাইলা দে, এতিম কইরা চইলা যাস না রে মা, এই দুনিয়ায় তুই ছাড়া আমার কেউ নাই, তুই ভালো করেই জানিস। ও মা তাকাইয়া দেখ
বিদেশ থেকে চলে আইছি, তোর বুকের মধ্যে ঘুমামু, আসলের নিচে যায় লুকাইমু। মা গো মা, ও মা, কদম ধইরা কইতেছি, হাজার হাজার শত শত মানুষ তোরে দেখতে আইছে, সবাই রে সাক্ষী রেখা কই জীবনে কোনোদিন আর দুষ্টামি করবো না গো মা। আমারে তোর আসলের নিচে নিয়া একটু আদর কর, তোর আসলে দিয়া আমারে মুখ মুছায় দে ও মা। বিদেশ থেকে গভীর রজনীতে রওনা হয়েছি, আমার ক্ষুধা লেগেছে মা গো মা। তোর হাতে কতদিন আমি এক লোকমা ভাত খাই না, আমার এক লোকমা ভাত খাওয়াইয়া দেই, আমি আর জীবনে কোনোদিন তোর সাথে দুষ্টামি করব না। এমন করে চিৎকার করতে করতে ছেলেটি দুনিয়া থেকে মায়ের সাথে বিদায় হয়ে গেল।